বেশ কিছুক্ষণ ঝড় বৃষ্টি চলার পর যখন সব কিছু শান্ত হয়ে যায়, বৃষ্টি থেমে যায়, মেঘ কেটে যায়, সূর্যের আলো নতুনভাবে দেখা যায়, আকাশে হয়তো মেঘধনু দেখা যায়, কীরকম অনুভূতি হয় তখন আমাদের? একটা অদ্ভুত আনন্দে মনটা ভরে ওঠে না? মনে হয় না যে নাচে গানে আমাদের উল্লাস প্রকাশ করি? আপনার কীরকম লাগে? জীবন বাণী নম্র চিতে শ্রবণ করো, নম্র চিতে শ্রবণ করো খ্রিস্ট যিশুর জীবন খানি। তুমি মৃত্যু আধার ছিন্ন করে জীবন আলোয় এসেছো, ওহে তোমার পরশ দিল জীবন অক্ষয়। তুমি মৃত্যু আধার ছিন্ন করে জীবন আলোয় এসেছো, ওহে জ্যোতির্ময়। তোমার পরশ দিল জীবন অক্ষয়। আমার নেই তো কোনো ভয়, আমার নেই তো পরাজয়, আমার প্রাণের মাঝে ভয় চির বসন্ত মালায়। আমার নেই তো কোনো ভয়, আমার নেই তো পরাজয়, আমার প্রাণের মাঝে ভয় চির বসন্ত মালায়। নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। গীতসংগীতা পুস্তক থেকে আমাদের এই যে ধারাবাহিক অধ্যয়ন, সেই অধ্যয়নে আমরা আমাদের গত পর্বে 28 এবং 29 গীত নিয়ে আলোচনা করেছি। 29 গীতে আমরা সেই ঝড়ের কথা শুনেছি। প্রকৃতিগতভাবে ইসরায়েলের উপর দিয়ে বয়ে যাওয়া ঝড় এবং রাজা দাউদের সংকটময় জীবনের ঝড় এখন থেমে গেছে। প্রকৃতি এবং রাজা দাউদের জীবন শান্ত ও বিপদমুক্ত হয়েছে। আর তাই দাউদ ঈশ্বরের প্রশংসা ও আরাধনায় মুখর হয়ে 30 গীতটি রচনা করলেন। এই গীতটা রাজা দাউদের জীবনের ঠিক কোন সময় রচনা হয়েছিল সেই নিয়ে দ্বিমত আছে। ঈশ্বরের সিন্দুক জেরুজালেমের তাম্বুর মধ্যে প্রতিষ্ঠা করার সময়, নাকি অরৌনার খামার ক্রয় করে সেখানে ভবিষ্যতের মন্দির নির্মাণের জন্য সেটাকে উৎসর্গ করার সময়। এই গীতের দ্বিতীয় পদে গীত রচককে সুস্থ করার কথা লেখা আছে। হয়তো রাজা দাউদ কোনো সময় ভয়ানক অসুস্থ হয়ে পড়েছিলেন, আর তিনি ঈশ্বরের কাছে সুস্থতার জন্য প্রার্থনা করায় ঈশ্বর তাকে সুস্থ করেন। 30 গীতের সূচনা এমনই একটি ইঙ্গিত দেয়। আর সেই কারণে রাজা দাউদ সমস্ত বিশ্বাসী, সমস্ত সাধুদের পবিত্র ঈশ্বরকে ধন্যবাদ দিতে এবং প্রশংসা করতে বলেছেন। 29 গীতে বর্ণিত সেই মহাপ্রলয়ের মতোই মানুষের বিচারার্থে ঈশ্বরের ক্রোধ উপস্থিত হয়, কিন্তু সেই ঝড়ের মতোই ঈশ্বরের ক্রোধ ক্ষণস্থায়ী, কিন্তু তার অনুগ্রহ চিরকাল থাকে। বিশ্বাসীর জীবনে কিছু সময়ের জন্য দুঃখ কষ্ট হলেও ঈশ্বরের কৃপায় পুনরায় তা আনন্দে পরিণত হয়। রাজা দাউদের জীবনেও যখন গভীর সংকট নেমে এসেছিল, তখন তিনি খুবই বিচলিত হয়ে পড়েছিলেন আর সদাপ্রভুর কাছে তার থেকে উদ্ধার পাওয়ার জন্য বিনতি করেছিলেন। ঈশ্বর তার সেই বিনতিতে সাড়া দিয়েছিলেন, সমস্ত বিপর্যয় থেকে তাকে মুক্ত করেছিলেন এবং তার জীবন আনন্দে ও উল্লাসে ভরে দিয়েছিলেন। 31 গীত হচ্ছে সংকট থেকে মুক্তি লাভের একটা প্রার্থনা। এই প্রার্থনা করা হয়েছে কেবল দাউদের জীবনে যত শত্রুর আক্রমণ হয়েছে তার জন্য কেবল নয়, কিন্তু ইসরায়েল জাতির জীবনে যে তাড়না ভবিষ্যতে আসবে তার থেকে উদ্ধার পাওয়ার জন্যও সেই প্রার্থনা। আবার বিশ্বাসীর জীবনে আসা বিপদ, অসুস্থতা এবং শত্রুর হাত থেকে মুক্তি লাভ করার উদ্দেশ্যেও এই প্রার্থনা করা হয়েছে। এবারেও আমরা রাজা দাউদকে সদাপ্রভুর বিষয় বলতে শুনি যে তিনি হচ্ছেন তার পক্ষে একটি শৈল, তার দুর্গস্বরূপ, দৃঢ় আশ্রয়। রাজা দাউদ অত্যন্ত নম্রতার সঙ্গে ঈশ্বরের কাছে বিনতি করেছেন যেন তিনি তাকে পথ দেখিয়ে নিয়ে চলেন এবং শত্রুর কবল থেকে উদ্ধার করেন। এই কারণে তিনি নিজেকে, নিজের আত্মাকে ঈশ্বরের হাতে সমর্পণ করেছেন যাতে ঈশ্বর তাকে মুক্ত করতে পারেন। রাজা দাউদ এইভাবেই বারবার ঈশ্বরের কাছে তার দুর্দশার জন্য, দুঃখের জন্য কাতরভাবে নিবেদন করেছেন। আর প্রতিবার তিনি সদাপ্রভুর উপরে নির্ভরতা প্রকাশ করেছেন যে তিনি অবশ্যই তাকে উদ্ধার করবেন। আসুন আমরা বিস্তারিতভাবে এই গীতের বিষয় অধ্যয়ন করি এবং দেখি যে ঈশ্বর আরেকবার আমাদের সঙ্গে কিভাবে কথা বলছেন। প্রিয় বন্ধু,
জীবনবাণী অনুষ্ঠানে আমি আপনাদের কাছে বর্তমানে গীত সংগীতা থেকে ধারাবাহিক আলোচনা করছি। আজকের গীত সংগীতার 30-এর গীত এবং 31-এর গীত নিয়ে আলোচনা করব। মনে রাখব, 30-এর গীত একটা ভজন গীত, দাউদের গৃহ প্রতিষ্ঠার সময়ের গীত। কোনো বাইবেল বিশারদ বলেন, দাউদ যখন নিয়ম সিন্দুক জেরুসালেমে এনে সমাগম তাম্বুতে রাখলেন, সেই সময় গীতটি রচনা করেন। ইদানিংকালে জিহুদিরা যখন তাদের উৎসব পালনের সময় গীতটি গেয়ে থাকেন। গীতটার আরম্ভ এই রকম। 30-এর গীতের প্রথম 2টি পদে লেখা আছে, সদাপ্রভু আমি তোমার প্রশংসা করিব, কেননা তুমি আমাকে উঠাইয়াছ, আমার শত্রুগণকে আমার বিষয়ে আনন্দ করিতে দেও নাই। হে সদাপ্রভু আমার ঈশ্বর, আমি তোমার কাছে আর্তনাদ করিলাম, আর তুমি আমাকে সুস্থ করিলে। আমরা দেখি যে কেউ কেউ অনুমান করেন যে রাজা দাউদ কোন সময় রাজা হিজকিয়ার মতো খুব অসুস্থ হয়েছিলেন হয়তো, এবং ঈশ্বরের কাছে বিনতি নিবেদন রাখার পর তিনি সুস্থ হন, আর তখন তিনি এই গীতটি রচনা করেন। কিন্তু এর কোনো লিখিত প্রমাণ পাওয়া যায় না। তবে গীতটা পাঠ করলে প্রথমেই ওই কথা মনে হয়, কেননা দাউদ বলছেন, তুমি আমাকে সুস্থ করিলে। একজন প্রচারক লিখেছেন, তিনি এই গীতটাকে ক্যান্সার কোরাস আখ্যা দিতে চান, কারণ তিনি ক্যান্সারগ্রস্ত হওয়ার পরেও ঈশ্বর তাকে বেঁচে থাকবার অনুমতি দিয়েছেন। দুরারোগ্য সবাই গীতটা গান করুন, ঈশ্বর আপনাদের তুলে ধরবেন। 3 পদে লেখা আছে, সদাপ্রভু তুমি পাতাল হইতে আমার প্রাণ উত্তোলন করিয়াছ, তুমি আমাকে বাঁচাইয়া রাখিয়াছ, যেন গর্তে নামিয়া না যাই। এখানে দাউদ পাতাল শব্দটা ব্যবহার করেছেন। ইংরেজিতে শেওল শব্দ ব্যবহার করা হয়েছে। আর একটা অনুবাদে গ্রেভ বা কবর এই শব্দটা ব্যবহার করা হয়েছে। সাধারণত আমরা জানি যে কবরেই মানুষের সকল কার্যে শেষ হয়ে গেল। সূর্যের নিচে সকল প্রাণীকে ওই স্থানে নেমে যেতে হবে। বাইবেল পাতাল বিষয় ভিন্ন ধারণা দেয়। এটা হলো দুঃখের স্থান। 2 শমূয়েল তার 22 অধ্যায় 6 পদে লেখা আছে, আমি পাতালের রজ্জুতে বেষ্টিত মৃত্যুর পাশে জড়িত ছিলাম। এমন একটা স্থানের উল্লেখ করা হচ্ছে যেখানে দুষ্টেরা যাবে। 9 গীতে 17 পদে লেখা আছে, এবং পাতালে যাওয়ার পরেও তারা সচেতন থাকে। যিশায়া ভাববাদী পুস্তকের 14 অধ্যায় 9 থেকে 17 পদে, আবার জিহজকেল ভাববাদী পুস্তকের 32 অধ্যায় 21 পদে দেখি যে বলবান বীরগণ পাতালের মধ্যে থাকিয়া তাহার ও তাহার সহকারীদের সহিত কথা বলিবে। সেই অছিন্নতক লোকেরা, সেই খড়গনিয়ত লোকেরা নামিয়া গিয়াছে, শুইয়া আছে। নতুন নিয়মে লোকলিখিত সুসমাচার তার 16 অধ্যায় 23 পদে প্রভু যীশু দেখিয়েছেন পাতাল হতে আত্মা কথা বলছে। এই গীতটা আমাদের গভীর বিষয় ইঙ্গিত দিচ্ছে। 4 পদে বলছে, হে সদাপ্রভু সাধুগণ, তাহার উদ্দেশ্যে সঙ্গীত করো, তাহার পবিত্র নামের ধন্যবাদ করো। আমরা কখন ঈশ্বরের ধন্যবাদ দিই? যখন তার পবিত্রতা উপলব্ধি করতে পারি। তিনি পবিত্র ঈশ্বর এবং তিনি সর্বদা তার পবিত্র প্রতিশ্রুতি রক্ষা করেন। একজন প্রচারক বলেছেন যে ঈশ্বর আমাকে সুস্থ করলেন এই জন্য নয়, আমি তার একজন প্রিয়জন, অথবা আমি একজন বাইবেল শিক্ষক বলে আমায় সুস্থ করলেন না। তিনি আমায় সুস্থ করলেন এই জন্য কেননা তিনি পবিত্র ঈশ্বর, এবং তার আদেশ নির্দেশ, তার পরামর্শ, তার বাক্য, তার প্রতিশ্রুতি সবই পবিত্র। তিনি আমার পাপ জানেন। তিনি তার অনুগ্রহে আমাকে উদ্ধার করেন। তার পবিত্রতার মান রেখা এতটুকু নামান না। তিনি যা আছেন, যেখানে থাকেন, সেখানেই আছেন। আমার সুস্থতার জন্য আমি তার প্রশংসা করব। তিনি আমার উত্তম চিকিৎসক। ওই প্রচারক আরও বলেছেন যে কোনো বিশিষ্ট স্ত্রী বা পুরুষকে সুস্থতাকারী বলবো না। চিকিৎসক যেই হন না কেন, যত নাম করা চিকিৎসক হন না কেন, ঈশ্বরই তাদের জ্ঞান বুদ্ধি দান করেন। সুতরাং আপনার অসুস্থতায় সর্বপ্রথমে আপনার উত্তম চিকিৎসকের শরণ নিতে হবে, এবং তিনি তাঁর মনোনীত জগতের চিকিৎসকের কাছে আপনাকে পাঠাবেন যেন উপযুক্ত চিকিৎসা লাভ করেন। কিন্তু মনে রাখবেন, সুস্থতা ঈশ্বরের হাতে। ঈশ্বর পবিত্র ঈশ্বর। আমরা সর্বদা তাঁরই প্রশংসা করব। তিনিই আমাদের অনুগ্রহ প্রদান করবেন। 30 গীতের 5 পদে লেখা আছে, কেননা তাহার ক্রোধ নিমেষ মাত্র থাকে, তাহার অনুগ্রহতে জীবন,
সন্ধ্যাকালে রোদন অতিথিরূপে আইসে, কিন্তু প্রাতঃকালে আনন্দ উপস্থিত। 103 গীতের 9 পদে এই কথা বলে, তিনি নিত্য অনুযোগ করিবেন না, চিরকাল ক্রোধ রাখিবেন না। ঈশ্বর স্নেহশীল, তবুও তিনি ক্রুদ্ধ হন। তাঁর ক্রোধ নিমেষ মাত্র, তথাপি সেই নিমেষ মাত্রের সমস্ত বিশ্ব লয় পেতে পারে। যিশয়া ভাববাদী পুস্তকে 57 অধ্যায় 16 পদে লেখা আছে, কারণ আমি নিত্য বিবাদ করিব না, সর্বদা ক্রোধ করিব না। করিলে আত্মা এবং আমার নির্মিত প্রাণী সকল আমার সম্মুখে মূর্ছাপন্ন হইবে। জিরমীয় তার 3 অধ্যায় 5 পদে লেখা আছে, তিনি কি চিরকাল ক্রোধ রাখিবেন? মিকা ভাববাদী পুস্তক তার 7 অধ্যায় 18 পদে এই কথা বলে, কে তোমার তুল্য ঈশ্বর, অপরাধ ক্ষমাকারী ও আপন অধিকারের অবশিষ্টাংশের অধর্মের প্রতি উপেক্ষাকারী। তিনি চিরকাল ক্রোধ রাখেন না, কারণ তিনি দয়ায় প্রীত। যিশাইয়া তার 54 অধ্যায় 7 থেকে 8 পদে এই কথার উল্লেখ আছে, আমি ক্ষুদ্র নিমেষকালের জন্য তোমাকে ত্যাগ করিয়াছি, কিন্তু মহা করুণায় তোমাকে সংগ্রহ করিব। আমি কোপাবেশে এক নিমেষে মাত্র তোমা হইতে আপন মুখ লুকাইয়াছিলাম, কিন্তু অনন্তকাল স্থায়ী দয়াতে তোমার প্রতি করুণা করিব। ইহা তোমার মুক্তিদাতা সদাপ্রভু কহেন। ঈশ্বরের ক্রোধ নিমেষের জন্য, যেমন ঝড় আসে সকল কিছু তছনছ করে দিয়ে চলে যায়, আবার সকল দিক হতে শান্তি হয়। ঈশ্বর যদি বা আমার বিচার করেন, তার ক্রোধ নিমেষে চলে যাবে। শাস্তি পাওয়াটা খুব আনন্দদায়ক নয়, কিন্তু যদি বা তিনি শাস্তি প্রদান করেন, সে শাস্তি ক্ষণস্থায়ী হবে। 6-7 পদে দেখি, সত্যি যতক্ষণ সুখের মধ্যে থাকি কোনো চিন্তা, কোনো ভয় আমাদের থাকে না, কিন্তু যেই অসুখের মধ্যে পড়ি বিশ্বাস চলে যায়, মনে হয় বুঝি বা ঈশ্বর আমার থেকে তার মুখ লুকিয়ে নিয়েছেন। ভয়ে আমরা বিহ্বল হয়ে পড়ি। দাউদ এমনই অবস্থার কথা চিন্তা করে বললেন 30 গীতে 8 থেকে 9 পদে, সদাপ্রভু আমি তোমাকেই ডাকিলাম, সদাপ্রভুর কাছে বিনতি করিলাম। কূপে নামিলে আমার রক্তে কি লাভ? ধূলি কি তোমার স্তব করিবে? তোমার সত্য কি প্রচার করিবে? 6 গীতে 5 পদে বলা হয়েছে, কেননা মৃত্যুতে তোমাকে স্মরণ করা যায় না, পাতালে কে তোমার স্তব করিবে? মানুষ যতক্ষণ বেঁচে আছে ততক্ষণ সে ঈশ্বরের প্রশংসা গান করে, তার প্রেমের কথা, পরিত্রাণের কথা, তার সত্য মানুষের মাঝে প্রচার করে। কোরহ সন্তানদের সঙ্গীত আমরা 88 গীতে 9 থেকে 12 পদে সেই একই বিষয় পাই। মানুষ যতক্ষণ শ্বাস নিচ্ছে ততক্ষণ তার মুখে রব আছে, কথা আছে, গান আছে। কিন্তু 115 গীতে 17 পদে দেখি, মৃতেরা সদাপ্রভুর প্রশংসা করে না, যাহারা নিস্তব্ধ স্থানে নামে তাহারা কেহ করে না। আবার উপদেশক বলেন 9 অধ্যায় 10 পদে, তোমার হস্ত যে কোনো কার্য করিতে পায়, তোমার শক্তির সহিত তাহা করো, কেননা তুমি যে স্থানে যাইতেছ সেই পাতালে কোনো কার্য কি সংকল্প কি বিদ্যা কি প্রজ্ঞা কিছুই নাই। 10 এবং 11 পদে আমরা দেখতে পাই যে দুঃখভোগের পর অথবা অসুস্থতার পর যে আনন্দ, সেই আনন্দের কথা দাউদ এখানে প্রকাশ করেছেন। যিশয়া ভাববাদী পুস্তকের 61 অধ্যায় 3 পদে, যেন সিয়নের শোকার্ত লোকদিওকে বর দিই, যেন তোমাদিওকে ভস্যের পরিবর্তে শিরভূষণ, শোকের পরিবর্তে আনন্দ তৈল, অবসন্ন আত্মার পরিবর্তে প্রশংসারূপ পরিচ্ছদ দান করি। আমরা 30 গীত থেকে আলোচনা করছি। 12 পদে লেখা আছে, যেন আমার গৌরব তোমার প্রশংসা গান করে, নীরব না থাকে। সদাপ্রভু আমার ঈশ্বর, আমি চিরকাল তোমার স্তব করিব। যেন আমার গৌরব, এর অর্থ দাউদ বলতে চাইছেন, আমার জীব, আমার হৃদয় তোমার প্রশংসা করবে। 16 গীতে আমরা দেখি 9 পদে দাউদ বলেছেন, এই জন্য আমার চিত্ত আনন্দিত, আমার গৌরব উল্লাসিত হইল। যেমন দাউদ 57 গীতে 8 পদে বলেছেন, হে আমার গৌরব জাগ্রত হও, নেবল ও বিনা জাগ্রত হও, আমি উষাকে জাগাইব। এখন আমি আপনাদের কাছে 31 গীত নিয়ে আলোচনা করব। এই গীতটাও দাউদের বিগত সংকটপূর্ণ জীবন থেকে উদ্ধার লাভ বিষয় ব্যক্ত করে। এছাড়াও ইসরায়েল জাতির জীবনে ভবিষ্যতে মহাক্লেশ বিষয় বলে, সেই সঙ্গে ঈশ্বর ভক্তদের জীবনে সংকট উদ্ধার বিষয় ব্যক্ত করে। যখন আপনি অনিদ্রাজনিত অবস্থায় রাত কাটান, 31 সংখ্যার গীতটা পাঠ করুন, দেখবেন দাউদের এই রচনার মধ্যে আপনার জন্য সান্ত্বনার সাহায্য আছে। দাউদ শুরু করলেন 31 গীতে 1 পদে, সদাপ্রভু আমি তোমারই শরণ লইয়াছি, আমাকে কখনো লজ্জিত হইতে দিও না, তোমার ধর্মশীলতায় আমাকে রক্ষা করো। তোমার ধর্মশীলতায় আমাকে রক্ষা করো বলতে দাউদ জানতেন যে ঈশ্বর পাপীকে রক্ষা করার জন্য তাঁর মান নেওয়াবেন না। পাপের মুক্তির জন্য মূল্য দিতে হবে, এটাই তো ঈশ্বরের বিধান।
যদি পাপী নিজে তার মুক্তির মূল্য না দিতে পারে, অন্য কাউকে সেই মূল্য দিতে হবে। ঈশ্বরের নিজস্ব পরিকল্পনা আছে এবং সেই পরিকল্পনা অনুযায়ী একজন পাপীর পাপের মুক্তির মূল্য বা প্রায়শ্চিত্তের মূল্য দিয়ে দিয়েছেন, এবং ওই ব্যক্তি হলেন ঈশ্বরের একজাত পুত্র যীশুখ্রিস্ট। আর তাই দাউদ এবার বললেন 2 পদে, আমার দিকে দৃষ্টিপাত কর্ণপাত করো, সত্বর আমাকে উদ্ধার করো, আমার দৃঢ়শৈল হও, আমার ত্রাণার্থক দুর্গ গৃহ হও। আমাদের প্রয়োজন বেশ বড়সড় একটা কঠিন পাথরের, ছোট নুড়ি পাথরের প্রয়োজন নেই। যিশু তাঁর শিষ্যদের প্রশ্ন করলেন, তোমরা কি বলো, আমি কে? আর সিমন পিতর উত্তর করলেন, আপনি সেই খ্রিস্ট, জীবন্ত ঈশ্বরের পুত্র। যিশু উত্তর করে তাকে বললেন, হে জোনার পুত্র সিমন, ধন্য তুমি, কেননা রক্তমাংস তোমার নিকটে ইহা প্রকাশ করে নাই, কিন্তু আমার স্বর্গস্থ পিতা প্রকাশ করিয়াছেন। আর আমিও তোমাকে বলছি, তুমি পিতর, আর এই পাথরের উপরে আমি আপন মণ্ডলী গাঁথিব, আর পাতালের পুরোদ্বার সকল তাহার বিপক্ষে প্রবল হইবে না। প্রভু যীশু খ্রিস্টই সেই প্রধান প্রস্তর, যার উপরে খ্রিস্ট মণ্ডলী প্রতিষ্ঠিত। বাইবেলের নতুন নিয়মে 1 করিন্থী তার 3 অধ্যায় 11 পদে সাধু পৌল বলেছেন, কেননা যা স্থাপিত হইয়াছে তাহা ব্যতীত অন্য ভিত্তিমূল কেহ স্থাপন করিতে পারে না, তিনি যীশুখ্রিস্ট। একজন পরিত্রাণপ্রাপ্ত বিশ্বাসী ভদ্রমহিলা এক প্রচারকের কাছে স্বীকার করে বললেন, সময় সময় খুব ভয় পাই, ভয় কাঁপতে থাকি, কিন্তু যে পাথরের উপর আমি স্থাপিত হয়েছি সেই পাথর কখনো কাঁপে না। বর্তমানকালে আমরা বিভিন্ন ধরনের মিউজিকের কথা বা বাজনার কথা শুনি, যা মানুষকে মাতিয়ে তোলে। দাউদের জীবনে গীত 31 আরও উত্তেজনাপূর্ণ। 3 পদে লেখা আছে, কেননা তুমি আমার শৈল ও আমার দুর্গ, অতএব তোমার নামের অনুরোধে আমাকে পথ দেখাইয়া গমন করাও। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, দাউদ এই কথা বলছেন না যে আমি রাজা সুতরাং আমায় পথ দেখাও, কিন্তু তিনি বিনয়ের সঙ্গে বলছেন, তোমার নামের অনুরোধে আমায় পথ দেখিয়ে নিয়ে চলো। 4 পদে আছে, আমাকে সেই জাল হইতে উদ্ধার করো, যাহা লোকে আমার জন্য গোপনে পাতিয়াছে, কেননা তুমিই আমার দৃঢ় আশ্রয়। দাউদ কেন এই বিনতি করছেন? কারণ তিনি জানতেন মানুষ যত ভালো হোক, যত উপকারী হোক, প্রত্যেকেরই গোপন শত্রু থাকে যারা ক্ষতি করার চিন্তা করে। তাই 5 পদে বলছেন, আমি তোমার হস্তে আমার আত্মা সমর্পণ করি, সদাপ্রভু সত্যের ঈশ্বর, তুমি আমাকে মুক্ত করিয়াছ। বাইবেলে নতুন নিয়মে লূক লিখিত সুসমাচারে 23 অধ্যায় 46 পদে লেখা আছে, আর যিশু উচ্চরাবে চিৎকার করিয়া কইলেন, পিতো, তোমার হস্তে আমার আত্মা সমর্পণ করি, আর এই বলিয়া তিনি প্রাণ ত্যাগ করিলেন। আবার প্রেরিত তার 7 অধ্যায় 59 পদে লেখা আছে, এদিকে তাহারা স্তিফানকে পাথর মারিতেছিল, আর তিনি ডাকিয়া প্রার্থনা করিলেন, হে প্রভু যীশু, আমার আত্মাকে গ্রহণ করো। খ্রিস্টীয় মণ্ডলীর ইতিহাস দেখলে দেখতে পাব, বহুজন যারা শহীদ হয়েছেন ওই একই কথা উচ্চারণ করেছেন। উদাহরণস্বরূপ আমরা জন হাস যখন মৃত্যুদণ্ডে দণ্ডিত হলেন, তিনি তাঁর শত্রুপক্ষের বিষয় বললেন, এদের আত্মাকে শয়তানের হাতে সমর্পণ করি, কিন্তু হে প্রভু যীশু, তুমি যাকে পরিত্রাণ দিয়েছ সেই আমি আমার আত্মা তোমার হাতে সমর্পণ করি। এইভাবে আরেকজন বলেছেন, আগুনে যখন তাকে জ্বালানো হচ্ছিল, তিনি তার আত্মা যিশুর হাতে সমর্পণ করেছিলেন। একই কথা ব্যবহার করেছেন অনেকেই। প্রিয় বন্ধু, ওই শব্দগুলো ব্যবহার করেছেন তারা, আর ধন্য তারা যারা কেবলমাত্র প্রভুর নামে শহীদের মতো প্রাণ দেয়, অথবা প্রভুতে বিশ্বাসী সন্তানের মতো প্রাণ দেয় তা নয়, কিন্তু প্রভুর সঙ্গে প্রাণ দেয়। শেষ কথা তিনি বলেন, তোমারই হাতে আমার প্রাণ সমর্পণ করলাম। 31 গীতে 7 পদে আছে, আমি তোমার দয়াতে উল্লাস ও আনন্দ করিব, কেননা তুমি আমার দুঃখ দেখিয়াছ, তুমি দুর্দশাকালে আমার প্রাণের তত্ত্ব লইয়াছ। কত উৎসাহজনক কথা! ঈশ্বর আমাদের দুঃখ দেখেছেন, এবং ঈশ্বর যখন তাঁর সন্তানদের দুঃখ দেখেন তিনি প্রতিকার করেন। অবশ্য যদি সন্তানেরা পিতাকে তাদের দুঃখের কথা জানায় ও তাঁর কাছে ক্রন্দন করে। মিশরের কথা স্মরণ করুন, যাত্রা পুস্তক তার 3 অধ্যায় 7 থেকে 8 পদে ঈশ্বর মোশিকে বলছেন, সত্যি আমি মিশরস্থ আপন প্রজাদের কষ্ট দেখিয়াছি এবং কার্যশাসকদের সমক্ষে তাহাদের ক্রন্দন শুনিয়াছি, ফলত আমি তাহাদের দুঃখ জানি।
আর মিস্রীয়দের হস্ত হইতে তাহাদিওকে উদ্ধার করিবার জন্য এবং সেই দেশ হইতে উঠাইয়া লইয়া উত্তম ও প্রশস্ত এক দেশে, অর্থাৎ কনানীয়, হিত্তীয়, ইমরীয়, পরিসীয়, হিব্বীয় ও জিবুসীয় লোকেরা যে স্থানে থাকে, সেই দুগ্ধ মধুপ্রবাহী দেশে তাহাদিওকে আনিবার জন্য নামিয়া আসিয়াছি। ঈশ্বর তাদের দুঃখ দেখেছিলেন, তাদের ক্রন্দন শুনেছিলেন, আর উপযুক্ত সময় তাদের উদ্ধারও করেছিলেন। মার্ক লিখিত সুসমাচারের 6 অধ্যায় 48 পদে আমরা দেখি যে মাঝরাতে গালিল সাগরের বুকে কয়েকজন শিষ্য ঝড়ের মধ্যে পড়েছেন, নৌকা সামলানো দায়, এগোতে পাচ্ছেন না। যিশু তাদের দেখলেন, তাদের কাছে এলেন এবং শিষ্যদের ভয় দূর হল। তারা নির্দিষ্ট প্রত্যাশ্রয় পৌঁছালেন। কথাগুলো শুনতে কত ভালো লাগে, কত উৎসাহ, কত প্রেরণা পাই। প্রিয় বন্ধু, প্রিয় ভাই ও বোন, আপনার জীবনেও এগুলো ঘটতে পারে। তিনি আপনার প্রতি দৃষ্টি রেখেছেন। এখন আমরা একটা প্রার্থনার কথা শুনি। 31 গীতের 9 পদে, সদাপ্রভু আমাকে কৃপা করো, কেননা আমি বিপদগ্রস্ত, মনোদুঃখে আমার নয়ন, প্রাণ ও দেহ শীর্ণ হইতেছে। আপনি কি সত্যি বিপদগ্রস্ত? আপনি কি মনোদুঃখে মর্মাহত, সমস্যায় জর্জরিত, যন্ত্রণায় কাতর? মানুষের কাছে ছুটে না গিয়ে, একে তাকে সবাইকে নিজ দুঃখের কথা না জানিয়ে ঈশ্বরের চরণ ধরুন। বলুন, প্রভু, আমি বিপদের মাঝে আছি, রক্ষা করুন। দাউদ তাঁর জীবনে তাই করেছিলেন, আর ঈশ্বর তাকে শক্তি দিয়েছিলেন। 31 গীতের 15 পদে লেখা আছে, আমার সময় সকল তোমার হস্তে রহিয়াছে, আমার শত্রুগণের হস্ত হইতে, আমার তাড়নাকারীগণ হইতে আমাকে উদ্ধার করো। আমার সময় সকল তোমার হস্তে, সত্যি কথা বলতে কি বড় উৎসাহজনক কথা। অনেক লোক আছেন যারা গণককারের কাছে ছুটে যায়, হাত মেলে ধরে, আর গণককার হস্তরেখা বিচার করে কপাল কুঁচকায়, মাথা নাড়ে, বলে এই রেখা এই বিষয় বলছে, ওই রেখা ওই বিষয় বলছে। এ সকলে মূর্খতা। দীর্ঘ জীবনের কথা বলে সান্ত্বনা দেয় তারা। খুশি মনে গণককারকে টাকা দিয়ে পথে নামে, লরির তলায় পড়ে মারা যায়। হাত গণনায় কতকগুলো মিথ্যা বলে একজন পয়সা উপায় করল, অপরজন তার সঞ্চিত অর্থের কিছুটা ব্যয় করে খুশি হল। কিন্তু মনে রাখবেন, আমাদের সকল সময় ঈশ্বরের হাতে, প্রভু যীশু খ্রিস্টের হাতে, হ্যাঁ, সেই পালকের কোমল হাতে। হারানো মেষকে যিনি দুহাত দিয়ে তুলে নিয়ে নিজ কাঁধে বহন করেন। আমার সময়, কাল, ভূত, ভবিষ্যৎ ইত্যাদি তাঁর সেই পেরেক বিদ্ধ হাতের তালুতে। অদূর ভবিষ্যতে কোনো এক শুভ মুহূর্তে তিনি আসছেন। হ্যাঁ, তিনি সেই পবিত্র পর্বত উপর থেকে লক্ষ্য রাখছে। তার ভক্তেরা জীবন সমুদ্রের তরঙ্গে পড়ে মৃতপ্রায় ভীত। আমরা আনন্দ করব, উল্লাসিত হব, কেননা আমাদের সময়, কাল তার হাতে রয়েছে। বন্ধু, 31 গীত নিয়ে আলোচনা করছি। 16 পদে লেখা আছে, তোমার দাসের প্রতি তোমার মুখ উজ্জ্বল করো, তোমার দয়াতে আমাকে পরিত্রাণ করো। একজন হিব্রু টিকাকার বা লেখক লিখেছেন, ঈশ্বরের মুখমণ্ডল তাঁর অভিষিক্ত জন, সেই মসীহ, ঈশ্বর আত্মা। যোহন লিখিত সুসমাচারের 4 অধ্যায় 24 পদে লেখা আছে, মানুষ জানে না তিনি কেমন দেখতে, তিনি কিভাবে কাজ করেন, কিন্তু যিশু বললেন, যে আমাকে দেখেছে সে পিতাকে দেখেছে, আমি ও পিতা এক। যিশুর মধ্যে দিয়ে ঈশ্বরকে দেখতে পাই। তিনি ঈশ্বরের প্রতিচ্ছবি। একটা ঘটনার কথা বলে শেষ করতে চাই। এক মা তার ছোট মেয়েকে উপরের তলায় বিছানায় শুইয়ে দিয়ে বলে এলেন, তুমি ঘুমাও, আমি আসছি। মা চলে যেতেই মেয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে শুরু করে বলল, আমি একা, আমি থাকব না, আমার ভয় করছে। মা বললে, তুমি ঘুমাতে যাও, তোমার কাছে ঈশ্বর আছেন। ছোট মেয়েটি বলল, আমি তার মুখ দেখতে চাই। তুমি সেই ঈশ্বরকে পাঠাও যার মুখ আমার সাথে থাকবে। এই জগতে আমরা সবাই ঈশ্বরের ছোট ছোট ছেলে মেয়ে, আমরা তার মুখ দেখতে চাই। প্রভু যিশুই ঈশ্বরের মুখ, আপনি নিশ্চিন্ত হন। 31 গীতের 19 পদে আছে, আহা, তোমার দত্ত মঙ্গল কেমন মহৎ, যাহা তুমি তোমার ভয়কারীদের জন্য সঞ্চয় করিয়াছ, যাহা মনুষ্য সন্তানদের সাক্ষাতে তোমার শরণাপন্নদের পক্ষে সাধন করিয়াছ। ঈশ্বর কত মঙ্গলময়। আপনি কি কখনো কোনোদিন কোনো সুযোগে কাউকে কথা বলেছেন?
107 গীতে 1 এবং 2 পদে এই কথা বলে, সদাপ্রভু স্তব করো, কেননা তিনি মঙ্গলময়, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। সদাপ্রভুর মুক্তগণ এই কথা বলুক, যাহাদিওকে তিনি বিপক্ষের হস্ত হইতে মুক্ত করিয়াছেন। মানুষ নিজের কথা, ছেলে মেয়েদের কথা, পিতামাতা আত্মীয়স্বজনের কথা, প্রতিবাসীর কথা সবই বলে, কিন্তু ঈশ্বর মঙ্গলময় কথা বলে না। প্রিয় বন্ধু, আপনি জানুন আপনার ঈশ্বর মঙ্গলময়, তিনি আপনার সহবর্তী। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। আমরা গীতসংহিতা পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমার বিশ্বাস বিশেষভাবে আজকে মহান ঈশ্বর আপনার সঙ্গে কথা বলেছেন। আমরা আজকে দুটো গীত নিয়ে আলোচনা করলাম। প্রথমটা অর্থাৎ 30 গীতে রাজা দাউদের বিপদ মুক্তিতে ঈশ্বরের ধন্যবাদ এবং প্রশংসার গীত। অন্যদিকে 31 গীত হচ্ছে তার সংকটকাল থেকে মুক্তি লাভ করার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা। বিশ্বাসী জীবনেও এইভাবে তাদের জীবনের সমস্ত সমস্যা, সমস্ত বিপদ, শত্রুর কবল থেকে মুক্তির জন্য ঈশ্বরের কাছে সর্বদা প্রার্থনা করা উচিত। আর সেই সমস্যা এবং শত্রুর হাত থেকে উদ্ধার হওয়ার পরে ঈশ্বরের প্রশংসায় মুখর হয়ে ওঠা উচিত। ঈশ্বর হচ্ছেন শক্ত পাথরের মতো, যার উপর নির্ভর করলে কখনো আমরা পা পিছলিয়ে পড়ে যাই না। তিনি হচ্ছেন এমন একটি সুরক্ষিত দুর্গের মতো, যার মধ্যে আশ্রয় নিলে শত্রু কোনো মতেই আমাদের নাগাল পায় না। আর এই শক্ত পাথরের উপরে দাঁড়িয়ে আমরা কোনো দুর্গের অন্তরালে আশ্রয় নিয়ে আমরা যখন সমস্ত মন্দতা থেকে রক্ষা পাই, তখন ঈশ্বরের প্রশংসায়, তার স্তব স্তুতিতে আমাদের হৃদয় ভরে ওঠা উচিত। আমরা আনন্দে তার মহিমা কীর্তন করতে সমর্থ হই। আমাদের আগামী পর্বে আমরা গীতসংহিতা 32 এবং 33 গীত নিয়ে আলোচনা করব। এই গীত দুটির প্রথমটি হচ্ছে রাজা দাউদের একটা মস্কিল, যার অর্থ নির্দেশ দেওয়া বা বুঝতে পারা। দ্বিতীয় গীতটি হচ্ছে পরিত্রাণপ্রাপ্ত মানুষের প্রশংসা গীত। আসুন এখন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনি আমার সঙ্গে যোগ দিন। আসুন প্রার্থনা করি। পরম করুণাময় স্বর্গীয় পিতা, ধন্যবাদ দিয়ে আরেকটি বার প্রভু তোমার পবিত্র পরাক্রমে আমাদেরকে সুযোগ দিয়েছ যেন তোমার জীবন্ত বাক্য আমাদের সঙ্গে কথা বলে। এবং ধন্যবাদ দিই যে তোমার সেই জীবন্ত বাক্য আজকে আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর সঙ্গে আরেকবার বিশেষভাবে কথা বলেছে। সে প্রত্যেক দর্শক বন্ধুকে তোমার চরণে সমর্পণ করি প্রভু, কৃপা করো। তোমার পবিত্র পরাক্রমে তাদের সহায় সহবর্তী হও, বিশেষ করে তাদের পরিবারবর্গ, তাদের গৃহসমূহ, সন্তান সন্ততি প্রত্যেককে পিতা তোমার পবিত্র আত্মার পরাক্রমে সুস্থির রাখো, সুরক্ষিত রাখো, সুস্থ সবল রাখো এবং আর তাদের সকল ভার নাও। বিশেষভাবে পিতা সমস্ত মন্দতা থেকে, মন্দ দৃষ্টি থেকে রক্ষা করো, যেন প্রকৃতই পিতা তোমার প্রতি নির্ভরশীলতায়, তোমার অনুগ্রহে, তোমার আলোকে জীবনে চলার মধ্যে দিয়ে তারা তোমার গৌরব করতে পারে। কৃপা করো। আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেকে তোমার চরণে সমর্পণ করে তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ গ্রহণ করো। আমেন। ঈশ্বর ধন্যবাদ দিই যে তিনি আমাদেরকে এই সুযোগ দেন। আর আমার বিশ্বাস ঈশ্বরের বাক্য বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলছে। একই সঙ্গে আমার বিশ্বাস এইভাবে আগামী দিনেও আপনি আমাদের সঙ্গে এই জীবনবাণী অনুষ্ঠানে অবশ্যই উপস্থিত থাকবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আশা করি জীবনবাণী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটি মিসড কল দিন। আপনার দেওয়া মিসড কলটি আমাদের কাছে অতি মূল্যবান। আমরা আনন্দের সাথে জানাই, প্রতিটা মিসড কল দাতাদের মধ্যে থেকে সপ্তাহের শেষে বিশেষ দর্শক বন্ধুকে বেছে নেওয়া হবে এবং সেই দর্শক বন্ধুকে পুরস্কৃত করা হবে ও সপ্তাহের শেষে তার ছবি ও নাম আমাদের অনুষ্ঠানে প্রকাশ করা হবে। গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধুরা হলেন বাঁকুড়া থেকে নয়ন সূত্রধর ও হাওড়া থেকে শিল্পা মান্না। আমাদের মিসড কল দেবার নম্বরটি হল 04449081 আপনি প্রার্থনা ও আরও অধিক জানতে আগ্রহী হলে আমাদের সঙ্গে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার 9433497235 এবং আরেকটি হল 9433803755। আর আমাদের ঠিকানা টিভি স্ক্রিনে আপনারা দেখে নিন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।